আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিস্ট লাইফ। চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই বৃষ্টির মৌসুমে একঘেয়েমি খিচুড়ি না খেয়ে আজকে একটু ভিন্ন ধরনের রেসিপি ট্রাই করা যাক। দেশি মুরগির ঝাল ঝাল চিকেন কষার সাথে বাসন্তী পোলাও। চলুন দেখে নেই এই অনবদ্য কম্বিনেশনটি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি মাটির বাটনা পিষনিতে এখানে সামান্য একটু আদা, কিছুটা রসুন কুচি আর 4-5টার মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আমি এটাকে একটু থেতো করে নেব। তো এটাকে আমি মিহি পেস্ট করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন আমি থেতো করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও এটা করতে পারেন, তবে এটাকে একদম পেস্ট করতে যাবেন না। তো দেখতেই পাচ্ছেন যে আমি এটাকে একটুখানি থেতো করে নিয়েছি। এপাশে আমি একটা মাটির কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এলাচ, দারচিনি। তো এটা একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 থেকে 5টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম মিডিয়াম সাইজের। তো এটাকে একটু গোলাপি করে ভেজে নেব। এটাকে বেশি ভাজার প্রয়োজন নেই, একটু গোলাপি আকার হলেই এটাতে আমি থেতো করা মশলাগুলো দিয়ে দেব। তো থেতো করা মশলাগুলো দিয়ে এটাকে একটু কষাতে হবে। এখানে আমি যে রসুন, কাঁচামরিচ আর আদার পেস্টটা করেছিলাম মানে থেতো করা, তো সেটাই আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু কষিয়ে নিতে হবে যেন একটা আষ্টে গন্ধ না আসে। এরপর যে আমি চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম, তো আমি সেটাই দিয়ে দিচ্ছি। আমি এখানে দেশি মুরগি রান্না করছি, তাই আমি এটাকে একটু কষিয়ে রান্না করব। এজন্য আমি মশলাগুলোর সাথে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ দিয়েছি আর মরিচের গুঁড়োটা একটু বেশি দেবো, 3 টেবিল চামচের মতো, যেহেতু এটা একটু ঝাল ঝাল হবে তাই। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাউডার। এখানে আমি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাউডার আর জিরা পাউডার 2 টেবিল চামচের মতো দিয়েছি। তো এরপরে আমি মশলাটাকে কষিয়ে নেব। আপনার যদি এখানে একটু শুকনো শুকনো লাগে তাহলে আপনি একটু পানি অ্যাড করতে পারেন, তবে আমার এখানে যে পানি আছে তাতেই এটা কষানো হয়ে যাবে। তো আমি এটাকে খুব ভালোভাবে কষাবো। মশলা কষানোটা কিন্তু খুবই জরুরি রান্নার জন্য, নাহলে স্বাদটা আসবে না। তো আমি এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি একটুখানি এটাকে ঢেকে তারপরে সিদ্ধ করে নেব। আমার এটা দেশি বাচ্চা মুরগি, তাই এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আপনারা এটা হার্ড চিকেন দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে প্রেশার কুকারে দিয়ে আপনারা এটা রান্না করতে পারেন। দেখুন এটা একদম তৈরি হয়ে গিয়েছে। তো এটা আমি বাসন্তী পোলাওর সাথে সার্ভ করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর বাসন্তী পোলাও রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।